সহজে গোলাপ আঁকবার জন্য প্রথমে ইউ লেটার লিখে নিয়ে উপরের দিকে বাঁকা করে একটি টান দিয়ে তার উপরে জিলাপির প্যাচে এঁকে দিতে হবে। এবার নিচের দিকে লম্বা বোটা টেনে দুই পাশে দুইটি পাতা আঁকলেই হয়ে যাবে পাতাওয়ালা গোলাপ ফুল। সুন্দর এই ফুলটি আঁকবার জন্য পেন্সিল দিয়ে গোল একটি দাগ এঁকে নিয়ে চারপাশে 6টি পাপড়ি এঁকে দিতে হবে। এবার 6টি পাপড়ির মাঝে যে গোল দাগ রয়েছে সেটাকে আড়াআড়ি এবং লম্বালম্বি করে দাগ দিয়ে এবার পাপড়ির ভেতরে পেন্সিল স্কেচ করে লম্বা একটি বোটা টেনে দুই পাশে দুইটি পাতা আঁকলেই হয়ে যাবে সুন্দর একটি ফুল। ছবি আঁকবো আমরা সহজ কৌশলে, আমরা কঠিন কিছু আঁকবো না। বিভিন্ন ধরনের নাম্বার, লেটার অথবা বিভিন্ন শেপে আমরা ছবি আঁকতে পারি। সেটা হতে পারে ফুল, ফল অথবা কোনো প্রাকৃতিক দৃশ্য। সুন্দর এই ফুলটি আঁকবার জন্য পেন্সিল দিয়ে গোল একটি দাগ এঁকে নিয়ে চারপাশে 6টি পাপড়ি এঁকে দিতে হবে। এবার 6টি পাপড়ির মাঝে যে গোল দাগ রয়েছে সেটাকে আড়াআড়ি এবং লম্বালম্বি করে দাগ দিয়ে এবার পাপড়ির ভেতরে পেন্সিল স্কেচ করে লম্বা একটি বোটা টেনে দুই পাশে দুইটি পাতা আঁকলেই হয়ে যাবে সুন্দর একটি ফুল। সহজে গোলাপ আঁকবার জন্য প্রথমে ইউ লেটার লিখে নিয়ে উপরের দিকে বাঁকা করে একটি টান দিয়ে তার উপরে জিলাপির প্যাচে এঁকে দিতে হবে। এবার নিচের দিকে লম্বা বোটা টেনে দুই পাশে দুইটি পাতা আঁকলেই হয়ে যাবে পাতাওয়ালা গোলাপ ফুল। ছবি আঁকবো আমরা সহজ কৌশলে, আমরা কঠিন কিছু আঁকবো না। বিভিন্ন ধরনের নাম্বার, লেটার অথবা বিভিন্ন শেপে আমরা ছবি আঁকতে পারি। সেটা হতে পারে ফুল, ফল অথবা কোনো প্রাকৃতিক দৃশ্য। টিউলিপ ফুল আঁকবার জন্য প্রথমে পেন্সিল দিয়ে একটি ওভাল শেপ করে নিয়েছি। এবার ওভাল শেপের মাঝে প্রথমে একটি পাপড়ি দিয়ে দুই পাশে দুইটি পাপড়ি এঁকে দিলাম। এবারে উপরের পাপড়িটি করে নিচে একটি বটা দিয়ে দেবো, বটার দুই পাশে দুটি সরু পাতা এঁকে ফেলবো। দেখুন কত সহজ কৌশলে আমি ছবিটি আঁকছি। ছবিটি আঁকা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।